আজকাল যেটা খুব চারিদিকে আমি দেখতে পাচ্ছি যে সাইবার ক্রাইমের মামলা অনেক ঘটছে। অনেকজন আছে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে। তারা বলছে যে স্যার, ছোট আমার তো খুবই নিম্নতম অ্যামাউন্ট হচ্ছে, তার জন্য কেন ফ্রিজ হচ্ছে 100 200 500 এসবের জন্য? আর আমি কি কোনো আসামি স্যার? তো আমি তখন তাদের বোঝাই যে না, আপনারা আসামি নন আনটিল অ্যান্ড আনলেস আপনার বিরুদ্ধে 35 35(3) বিএনএসএস এর নোটিশ এসছে বা 41 এসিআরপিসি এর নোটিশ এসছে। যদি সেই নোটিশটা আপনাদের কাছে না এসে থাকে, ততক্ষণ আপনারা অ্যাকিউজ নন। তো সবসময় এটা মাথায় রাখবেন, কোনো একটা এফআইআর স্টার্ট হয়েছিল, কোনো একটা বড় স্ক্যাম হয়েছিল, সেই স্ক্যামের ডিসপিউটেড অ্যামাউন্টটাকে রিকভার করার জন্য ইনভেস্টিগেশন এজেন্সি যখন ইনভেস্টিগেট করে, সেই অ্যামাউন্টটাকে ফ্রিজ করার জন্য, রিকভার করার জন্য ইনভেস্টিগেশনটা করে। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে সেই ডিসপিউটেড অ্যামাউন্টটা যখনই ধরুন স্ক্যাম হলো কারো ব্যাংক অ্যাকাউন্টে বা কিছুতে, সেই অ্যামাউন্টটা ট্রান্সফার হতে থাকে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে। এবার হতে 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 সেটা আপনার অ্যাকাউন্টে এসছে, আপনার না জানতে এসছে। তো আপনি তো এতে ভিকটিম, আপনি তো অ্যাকিউজ নন। জাস্ট ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন এজেন্সি ওই ব্যাংক অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে রাখে, কেন যে ওদের ওই টাকাটাকে রিকভার করতে হয়। ওরাও জানে যে আপনি অ্যাকিউজ নয়, ওরা যেভাবে ইনভেস্টিগেশন করছে। যদিও ওরা, যাকে ওরা অ্যাকিউজ মানে তাদের ঠিক 41 এর নোটিশ বা 35(3) নোটিশ পাঠিয়ে দেয়। তো এই সিচুয়েশনে আপনার করণীয় হচ্ছে যে ফার্স্ট আপনি ব্যাংকে যাবেন, আপনার কনসার্ন ব্যাংকে যাবেন। ব্যাংকে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে কোনো মেল এসছে, সেই মেলে কোনো ডিটেলস আছে কিনা, সেই ডিটেলস গুলো নেবেন। যদি তার মধ্যে দিয়ে অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন, কোন সাইবার ক্রাইম পুলিশ স্টেশন দিয়ে আহ, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করা হয়েছে, যদি অফিসারের নাম্বার আর ইমেল আইডি আপনি পেয়ে যান ওখান দিয়ে, তো খুবই ভালো। আর যদি ইন কেস ব্যাংক দিয়ে আপনারা সেই ইনফরমেশন না পান, তাহলে ঘাবড়াবার কিছু নেই। সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার আছে 1930, ওতে কল করলে আপনি সব ডিটেলস পেয়ে যাবেন। অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন, কত অ্যামাউন্ট, কত ডিসপিউটেড অ্যামাউন্টের জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে ফ্রিজ করা হয়েছে, কোন সাইবার ক্রাইম পুলিশ স্টেশন দিয়ে করা হয়েছে, আর কোন অফিসারের সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, তার ইমেল আইডি আর তার নাম্বারও দিয়ে দেবে। ওই ইনফরমেশন গুলো নিয়ে আপনি ওই কনসার্ন ইনভেস্টিগেশন অফিসারের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনারা মেল করতে পারবেন। সবসময় মেল করবেন একটা প্রফেশনাল ভাবে, ভালো করে মেল ড্রাফট করবেন, আপনাদের পয়েন্টটা রাখবেন, এটা বুঝিয়ে যে আপনি এই জন্য কত সাফার করছেন, আপনি একটা ভিকটিম, আপনার সব কিছু ডিটেলস দিয়ে আপনি একটা মেল করবেন। তাও যদি মেলের পরে কোনো যদি আপনারা সলিউশন না পান, তাহলে যদি আপনার সরকারি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে সেই ব্যাংকের ব্রাঞ্চ যেই কনসার্ন হাইকোর্টের আন্ডারে পড়ছে, সেই কনসার্ন হাইকোর্টকে আপনারা অ্যাপ্রোচ করতে পারেন, রিটাইল করতে পারেন, এইটা বলে যে আপনাদের রাইট টু লাইভলিহুড ইনফ্রিঞ্জ হচ্ছে। আপনারা ডেইলি লাইফে নিজের টাকা, যেহেতু ব্যাংক ফ্রিজ হয়ে গেছে, আপনারা কোনো ট্রানজাকশন করতে পারছেন না, আপনাদের ডেইলি লাইফ এফেক্ট হচ্ছে, সেখান দিয়ে রেমেডি নিতে পারেন। এছাড়াও অনেক সলিউশন আছে, কেন যে প্রত্যেক সিচুয়েশনে যে এক সলিউশন হবে বা প্রত্যেক কেসে যে এক সলিউশন হবে তার কোনো মানে নেই। আপনাদের সিচুয়েশনের উপরে ডিপেন্ড করছে, আর কোন লেয়ারে টাকাটা আটকে আছে, এইসব অনেক কিছু ছোট ছোট জিনিসও ম্যাটার করে। সেই জন্য আপনারা অ্যাওয়্যার থাকবেন। এটা হলো বেসিক একটা জিনিস। এই বেসিক জিনিস ফলো করলে, যদি আপনারা কোনো স্ক্যামে জড়িত না থাকেন, তাহলে আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো প্রবলেম নেই। আর যারা স্ক্যামে জড়িত আছে, যারা অ্যাকিউজড হয়ে আছে, 41 এর নোটিশ পেয়েছে বা 35(3) এর নোটিশ পেয়েছে, যাদের অ্যাকিউজ বানানো হয়েছে, তারাও যদি বলে যে না, আমি তো এমন ডিসপিউটেড ট্রানজাকশনে ইনভলভ ছিলাম না, ভুলবশত আমাকে এমনি জড়ানো হয়েছে, সেটার জন্য সলিউশন আছে। যেই কনসার্ন পুলিশ স্টেশন দিয়ে আপনার কাছে নোটিশটা এসছে, সেই কনসার্ন ইনভেস্টিগেশন অফিসারের সঙ্গে আপনাকে দেখা করতে হবে, কেন যে নোটিশ অফ অ্যাপিয়ারেন্স আপনাদের পাঠিয়েছে। তারপরে আপনি সেই কনসার্ন কোর্টে অ্যাপ্রোচ করতে পারেন।
অ্যাপ্রোচ করে আপনার রেমেডি নিতে পারেন।